আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, আমি এখন আছি ইবনে সিনা ধানমন্ডি রোড, ধানমন্ডি 9 রোড নম্বর 9 ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে। তো এ হলো হাসপাতালের সামনের রাস্তা। বর্তমান সকালবেলা যানজটের অবস্থা এরকম। সকাল গড়ায় দুপুর আসলে পরে একদম রাস্তা দিয়ে চলাফেরা করাই যায় না। ঢাকা শহর এত যানজট চলা বড় মুশকিল। একদম মানে রাস্তা দিয়ে গাড়ি হাঁটেই না দুপুর হলে। এখন এই অবস্থা আছে মোটামুটি। এখন সকালবেলা তো যার কারণে একটু যানজট কম আছে। ইবনে সিনা হসপিটালের সামনে এ হলো ইবনে সিনা হাসপাতাল। ইবনে সিনা হাসপাতাল এটা। তো আমি আছি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে। এই সামনে থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য, বাস এই আর কি, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও করতেছি আর কি। তো হাসপাতালের সামনেই একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজের উপরে কত শিশুরা শুয়ে আছে দেখেন। বালিশ নাই, কিচ্ছু নাই, কত শিশুরা শুয়ে আছে। এদের কোনো গার্ডিয়ান বলতে কেউ নেই, এভাবে শুয়ে আছে ওভারব্রিজের উপরে। এ হলো এদের জীবন, এদের জীবনের মূল্যহীন জীবন। তো এই আর কি অবস্থা মানুষের ধানমন্ডি রাস্তার। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা ধানমন্ডি আসছি একটু ভিডিও করার জন্য। তো এই আর কি আপনাদেরকে দেখানোর জন্য দেখাতে আসছি। দেখেন ঢাকা শহরের অবস্থা, বর্তমান অবস্থা এরকম। প্রিয় গাইস, আমার ভিডিও কার কাছে কেমন লাগে অনুগ্রহ করে আমাকে কমেন্ট করে লাইক শেয়ার করে আমাকে বলবেন আমার ভিডিও কেমন হয়, আমার ভিডিওগুলা কেমন হয়। আপনারা অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাকে বলবেন আমার ভিডিও কেমন হয়। ঠিক আছে প্রিয় দর্শক, এই আর কি আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিও করার জন্য আনছি। এই হলো বর্তমান ঢাকা শহরের অবস্থা। এই হলো ইবনে সিনা হসপিটাল। এই হলো ইবনে সিনা হসপিটাল। ইবনে সিনা হাসপাতালের সামনের রাস্তা অনেক সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ ঢাকা শহরটা যানজট না থাকলে অনেক ভালো লাগে। যখন যানজট হয়ে যায় তখন অনেক বিষণ্ণ লাগে, অনেক কষ্ট লাগে, যা কাউকে প্রকাশ করে বলার মতো না। কারণ আমাদের দেশ ছোট, রাস্তা প্রসারিত কম, রাস্তা সংকীর্ণ, যার কারণে আমাদের দেশে যানজট হয়, সেটা আছে একটা। তারপরে আমাদের দেশে ট্রাফিক ব্যবস্থা অতটা ভালো না, যার কারণেও আমাদের দেশে যানজট হতে পারে। তারপরে আমাদের দেশের মানুষেরও বাধ্যবাধকতা যেখানে থাকে সেখানে আমরা মানি না। এ হলো যানজটের অবস্থা আর কি আমাদের দেশের মানুষের। তো আশা করি ভাই সকলের জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবাসুন, দেশের আইনকে ভালোবাসুন। এ বলে আমি আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।